ম্যারেজ লাইফের ক্ষেত্রে এখনই যে অশ্লেষার সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে, নট লাইক দ্যাট। তবে এটা অবশ্যই বলবো যে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও অশ্লেষা নক্ষত্রের বেশ কিছু প্রবলেম কিন্তু সমাধানযোগ্য। বেশ কিছু প্রবলেম সমাধান হয়ে যেতে পারে। সমাধানের সম্ভাবনা আছে ম্যারেজ লাইফে। যদিও কর্কট রাশির পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা, ইদানিংকালে দেখবেন পরিবারের সদস্যরা কোথাও যেন আপনাকে সেইভাবে দাম দেয় না। মানে একদম পরিষ্কার বলছি। পরিবারের সদস্যদের সাথে আপনি থাকেন বটে, কিন্তু পুনর্বসু খুব পজিটিভ নক্ষত্র। এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে পুনর্বসুর পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। এডুকেশনাল লাইফ পুনর্বসুর পজিটিভ দিকে যাবে। এডুকেশনাল পজিটিভিটির সম্ভাবনা পুনর্বসুর প্রচুর। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কর্কট, এবং যে বিষয়বস্তু হয় না, আমরা একটা আলোচনা করছি, তার তো একটা বিষয়বস্তু থাকবে। আজকে মূলত যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। এই যে সময়কালটা প্রায় বছর, প্রায় একটা মাসের সময়কাল, বাংলায় এই সময়টাকে মাঘ মাস বলে। সো এই মাঘ মাসের সময়কাল আপনার জন্য কেমন? আপনি কতটা ভালো থাকতে চলেছেন? কোন কোন ক্ষেত্রে আপনার জীবনচক্রে নানা রকম পজিটিভ আউটকামগুলো আসতে চলেছে? সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রসঙ্গত বা প্রথমেই আমি আপনাদের একটা কথা জানাতে চাই। অনেকেই বলবেন যে দাদা কি কথা? এই সময়কালটা কর্কটের জন্য খুব স্পেশাল একটা টাইম। বেশ কিছু ইভেন্টে, বেশ কিছু বিষয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। প্রথমেই আসি হেলথ নিয়ে। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্বাস্থ্য লাভের সম্ভাবনা। কিছু ক্রনিক ডিজিজ থেকে অনেকটাই রেহাই পেতে পারেন আপনারা। এবং খেয়াল করে দেখবেন মাঝে একটু ঠিক প্যানিক বলবো না, কিন্তু হ্যাঁ, একটা বিষয় নিয়ে আপনি অনেক বেশি ভাবছিলেন। ছোট্ট প্রবলেম, কিন্তু আপনি অনেক বেশি বড় প্রবলেম ভেবে ফেলছিলেন। ছোটখাটো প্রবলেম নিয়ে এই যে আপনার অতিরিক্ত দুশ্চিন্তা, ছোটখাটো প্রবলেম নিয়ে এই যে আপনার অতিরিক্ত টেনশন, এই টেনশন থেকে, এই সমস্যা থেকে আপনারা অনেকটা কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসতে পারবেন। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি। অর্থাৎ ছোটখাটো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আই মিন টু সে, ছোটখাটো প্রবলেমগুলো থেকে সমাধান যোগ্য জায়গা তৈরি করতে পারবে। কর্কটের হেলথের ক্ষেত্রে প্রবলেম অনেকটাই সমাধান হবে। এবং যারা অতিরিক্ত প্যানিক করছেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বড়সড় ভেবে ফেলছেন, ভেবে নানা রকম পরিস্থিতি তৈরি করে ফেলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বেশ ইমপ্রুভমেন্টের জায়গা পাবো। অর্থাৎ তারা দিন শেষে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। তারা দিন শেষে একটা পজিটিভ জায়গায় দাঁড়াতে পারবেন। তারা দিন শেষে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। আর এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। কিছু কিছু সিচুয়েশন থাকে জীবনচক্রে, যে সিচুয়েশনগুলো ধীরে 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 সমাধান হয়। আজকে কর্কট রাশির এমন একটি মাস, এই একটা মাস, এই মাসে বেশ কিছু প্রবলেম অচিরেই সমাধানযোগ্য, মানে সমাধান হবে। আর সেই সমাধানটা পাওয়ার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা করতে হবে। সেই সমাধানটা পাওয়ার জন্য আমাদের খুব বেশি কনসেন্ট্রেট করতে হবে। খারাপ ভালো বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমাদের যখন উপলব্ধিটা প্রপার হবে না, সমাধান এমনিতেই আসবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার উপলব্ধিটাকে কিন্তু প্রপারলি রিয়েলাইজ করতে হবে যে আপনি কেন আজকে প্রবলেমে আছেন, ঠিক কতটা প্রবলেমে আপনি আছেন, কিভাবে আপনি প্রবলেমটাকে সমাধান করতে পারেন। এই সমস্ত বিষয়টা কিন্তু প্রথম থেকে একটা ব্লুপ্রিন্ট বা একটা রুট ম্যাপ আপনাকে তৈরি করে নিতে হবে। যদিও কর্কট রাশির পারিবারিক সুখ বৃদ্ধির সম্ভাবনা,
ইদানিংকালে দেখবেন পরিবারের সদস্যরা কোথাও যেন আপনাকে সেইভাবে দাম দেয় না। মানে একদম পরিষ্কার বলছি। পরিবারের সদস্যদের সাথে আপনি থাকেন বটে, কিন্তু আপনার মনের মধ্যে না একটা ভয়, আপনার মনের মধ্যে একটা অশান্তি, আপনার মনের মধ্যে একটা হীনমন্যতা বারবার চলে আসছে। কারণ তারা আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিচ্ছে না। একটা সিম্পল কথা বুঝুন, যারা আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি রিয়ালাইজ করতে পারছেন তো যে আপনি সেইভাবে প্রায়োরিটি পাচ্ছেন না। তো যারা সেইভাবে প্রায়োরিটি পাচ্ছেন না, তারা কিন্তু ধীরে 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 পজিটিভিটির জায়গাটা দেখতে পারবেন। যারা সেইভাবে প্রায়োরিটি পাচ্ছেন না, তারা ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা দেখতে পারবেন। পরিবারের সদস্যদের থেকে কিছুটা হলেও প্রায়োরিটি আপনার বাড়বে। পরিবারের সদস্যদের থেকে কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গাটা আপনার বাড়বে। এবং এটি নিয়ে আপনারা কিন্তু অনেক 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 বেশি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবেন। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি। সো ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনি অগ্রগতি করতে পারেন। ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনি ডেভেলপমেন্টের দিকে নিজেকে নিয়ে যেতে পারেন। ধীরে ধীরে চেষ্টা করুন যাতে আপনি পজিটিভিটির দিকে নিজেকে আল্টিমেটলি নিয়ে যেতে পারেন। সো আমি মনে করি আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন, আপনি পজিটিভিটির দিকেই নিয়ে যেতে পারবেন নিজেকে এই সময়ের মধ্যেই। গৃহজ কিছু প্রবলেম থেকে বেরিয়ে আসার চোখ। আজকে আপনার বাড়ির সমস্যা, আজকে আপনার গৃহের প্রবলেম, বারবার আপনি দেখছেন বাড়ির সমস্যা বা গৃহের প্রবলেম আপনার সমাধান হচ্ছে না। তাহলে বাড়ির সমস্যা বা গৃহের প্রবলেম যে নামেই ডাকি না কেন, সেই সমস্যার একটা সমাধান আম পাবেন আপনি। বাড়ির সমস্যা বা গৃহের প্রবলেমের সমাধানের যোগ অনেকটাই আপনার জীবনচক্রে আসতে চলেছে বা আসবে। নতুন গৃহযোগ ইভেন আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে নতুন গৃহযোগের কম্বিনেশন থাকবে। নতুন ঘর বা বাড়ি তৈরির কম্বিনেশন থাকবে। তবে বাস্তু দোষ আছে অনেকের। এবং এই যে বাস্তু প্রবলেম নিয়ে বহু কর্কটের জীবন কিন্তু ওষ্ঠাগত। তারা ঠিকঠাকভাবে থাকতে পারছে না। তারা ঠিকঠাকভাবে মেইনটেইন করতে পারছে না। সেখানে নানা রকমের টেনশন, প্রেশার, জটিলতা, ঝামেলা কনস্ট্যান্টলি কিন্তু চলছে। একটু টাইম দিন প্লিজ। সমাধান হতেই হবে, সমাধান হওয়ার যোগ রয়েছে, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। এবং যারা ভাবছেন না এবার একটু দূরে গিয়ে কিছু করব, যারা ভাবছেন না এবার একটু দূরে গিয়ে কিছু পরিকল্পনা করব, একটু দূরে গিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম ওরিয়েন্টেশনের দিকে যাব, তাদের সেই প্ল্যান প্রোগ্রামগুলো সাকসেসফুল হতে পারে। কর্কটের এই মুহূর্তে দাঁড়িয়ে জন্মস্থান থেকে দূরে যাওয়াটা বেটার। যে আপনি যেখানেই যান না কেন, এখন যদি জন্মস্থান থেকে দূরে যেতে পারেন, সেটা আপনাকে একটা খুব সুন্দর ফলাফল আগামীতে দেবে। কর্কটের আমি মনে করি দেখুন সব নক্ষত্র তো সেম ফল পেতে পারে না কর্কটের। কর্কটের এই সময় ফাইন্যান্স বেটার যাচ্ছে মূল কথা। কর্মজীবনে দূরে গেলে বেটার। গৃহজ যে গ্লানি, ক্লেশ, অশান্তি, কলহ, বিবাদ, বিসংবাদ ইত্যাদি ইত্যাদি ভাইবসগুলো আপনি পাচ্ছেন সেটা বেটার দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে কর্কটের এই সময় কিন্তু সাডেন কিছু পজিটিভিটি ঘটতে পারে। ইদানিংকালে আমরা দেখলাম কর্কটের রিলেশনশিপ নষ্ট হলো। ইদানিংকালে আমরা দেখলাম কর্কট রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম ইস্যুর মধ্যে পড়লেন। ইদানিংকালে আমরা দেখলাম কর্কটের রিলেশনশিপ ইস্যুস কিন্তু এখনো পর্যন্ত চলছে। একটু চেষ্টা করুন তো রিলেশনশিপ ইস্যুস থেকে বেরোনোর জন্য। দেখুন তো দিন শেষে বেরোতে পারেন কিনা। আমি আপনাকে বলছি তো রিলেশনশিপের জায়গাটা বেটার দিকেই যাবে। তবে যারা এক্সট্রা ম্যারিটাল বা বিষয়ের সাথে কানেক্টেড, খারাপ বলবো না কারণ সময়টা সত্যিই খুব খারাপ নয়। তবে চেষ্টা করতে হবে যতটা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে পথ চলা যেতে পারে, চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করে পথ চলার জন্য। এবং তাতেই আপনার জীবনচক্রে আমরা প্রোগ্রেস, প্রগতি, গ্রোথ এভরিথিং পাবো বলে কিন্তু মনে করছি বা মনে করতে পারি। ৩টে নক্ষত্র কর্কটের। প্রথম নক্ষত্র পুনর্বসু। খুব পজিটিভ নক্ষত্র। এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে পুনর্বসুর পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। এডুকেশনাল লাইফ পুনর্বসুর পজিটিভ দিকে যাবে। এডুকেশনাল পজিটিভিটির সম্ভাবনা পুনর্বসুর প্রচুর পরিমাণে রয়েছে। এডুকেশন নিয়ে সাকসেস রেট এগুলো বাড়তে চলেছে। সো এডুকেশন নিয়ে আমি আশাবাদী।
অনেকটা আশাবাদী। কার? পুনর্বসু। পুনর্বসুর চাকরির জায়গাটা ভালো। ফাইন্যান্স উইল বি ওয়েল অ্যান্ড গুড। ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার থাকবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা অনেক বেশি পাবো। ফাইন্যান্স নিয়ে অনেকটা স্বস্তি বা শান্তির জায়গাটা কিন্তু আসবে। ফাইন্যান্স উইল বি বেটার ইনাফ। কোনো ডাউট এটাতে নেই। ফাইন্যান্স নিয়ে অগ্রগতি, ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক গতি এগুলো আমরা পাবো। সো ধীরে ধীরে চেষ্টা করুন যাতে ফাইন্যান্সিয়াল অগ্রগতিটা পাওয়া যায়। এবং পুনর্বসুর পুরনো কোনো টাকা পয়সা, পুরনো কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ রয়েছে। পুরনো কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার যোগ রয়েছে। প্রেমের জায়গাটা পুনর্বসুর ভালো, নতুন বিয়ের যোগাযোগ রয়েছে, এটা তৈরি হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই জটক বিচার করে বিবাহ করুন। নক্ষত্র পুষ্যার লাইবিলিটিস প্রচুর। পুষ্যা নক্ষত্রকে বরাবরই বিভিন্ন রকম লাইবিলিটিসের মধ্যে দিয়ে চলতে হয়। এখনও লাইবিলিটিস আপনার প্রচুর পরিমাণে আছে। আমি বলবো না লাইবিলিটিস থেকে সব বেরিয়ে আসুন, হঠাৎ করে সেটা সম্ভব নয়, আমি জানি। তবে পুষ্যা নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটা দরকার। যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটাই নিয়ন্ত্রণ করা দরকার। পুষ্যার ফ্যামিলি লাইফ থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়ে পজিটিভিটি বাড়বে। পুষ্যা নক্ষত্রের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। পুষ্যার যে জায়গাটাই সমস্যা বা যে বিষয়টার সমস্যা বলে আমি মনে করছি, সেটা হলো পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত অপরের জন্য করেছে পুষ্যা বা করে, পুষ্যার নিজের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা ডিস্টার্ব হয়েছে। তো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে পুষ্যাকে কিছুটা বেরিয়ে আসতে হবে এবং আমি মনে করি কিছুটা বেরিয়ে আসতে পারবেন। ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে পুষ্যার বেরিয়ে আসার যোগ অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। একটু চেষ্টা করুন এই জায়গা থেকে ডিস্টারবেন্সটা আরও কমানোর। আমি মনে করি যদি প্রকৃতভাবে আপনি চেষ্টা করতে পারেন, আপনার সমস্যা, আপনার নেগেটিভ ভাইবসগুলো অনেকটা সমাধানযোগ্য, মানে 100% সমাধানযোগ্য, এতটুকু আপনাকে আমি বলে দিলাম। এবার চেষ্টা করুন যতটা ভালো করা যায়। এবার চেষ্টা করুন যতটা পজিটিভ দিকে যাওয়া যায়। সময় দিলে, সুযোগ দিলে 100% পজিটিভিটি বাড়বে। সময় দিলে, সুযোগ দিলে 100% ডেভেলপমেন্ট করতে পারবেন। নক্ষত্র অশ্লেষার কাজের জায়গার একটু প্রবলেম চলছে। কাজ চলে যাবে, লে অফ হয়ে যাবে, এরকম একটা টেনশনের মধ্যে অশ্লেষা আছে। অশ্লেষার এই কাজের জায়গার প্রবলেম কিন্তু সমাধানযোগ্য। ম্যারেজ লাইফের ক্ষেত্রে এখনই যে অশ্লেষার সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে, নট লাইক দ্যাট। তবে এটা অবশ্যই বলবো যে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও অশ্লেষা নক্ষত্রের বেশ কিছু প্রবলেম কিন্তু সমাধানযোগ্য। বেশ কিছু প্রবলেম সমাধান হয়ে যেতে পারে। সমাধানের সম্ভাবনা আছে ম্যারেজ লাইফে। চাকরি হয়তো চলে যাবে না বা চলে গেলেও নতুন কিছু পাওয়া যাবে, কারণ এই সময় বেকার বসে থাকার মতো সংযোগ অশ্লেষার নেই। অন্তত যারা রানিং কাজ করেন তাদের বেকারত্ব আসবে না, এটুকু শিওরিটি আপনি রাখুন। যারা রানিং কাজ করেন, চাকরি চলে গিয়ে হঠাৎ করে বেকারত্ব চলে আসবে, এরকম নেগেটিভিটি নেই রে বাবা। এতটা খারাপ হবে না আপনার, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। এতটা নেগেটিভিটির জায়গা কিন্তু দেখছি না। আমি এক্সপেক্ট করি না যে এতটা নেগেটিভিটি আপনার হতে পারে বা এতটা নেগেটিভিটি হওয়ার কোনো জায়গা রয়েছে। যদি প্রপারলি আমরা চেষ্টা করি, এতটা নেগেটিভিটি কনফার্ম আপনার আসবে না। এতটুকু দায়িত্ব নিয়ে বলছি, এতটা নেগেটিভিটি আসার কোনো রকম সংযোগ অন্তত নেই। ভালো থাকতে হবে দিন শেষে, আপনাকে অনেক সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। অশ্লেষার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আসবে না, নিজের উপর ভরসা রাখুন। ফ্যামিলি লাইফটা মধ্যম। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।